আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একদম মাহে রমজানের সিয়াম সাধনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটা রোজা বাকি আছে। একটা রোজার পরেই আমরা আমাদের বহুল কাঙ্ক্ষিত পবিত্র ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে যাব। মাহে রমজান আমাদের সামনে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। মাহে রমজানের যে সংযম, ধৈর্য, প্রতিবেশীদের হক, রাইটস অফ নেবারহুড, রেসপন্সিবিলিটি, এমপ্যাথি, সিম্প্যাথি, গরিব দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে আমাদের যে সহানুভূতি, প্রত্যেকটি জিনিস কিন্তু মাহে রমজান আমাদের সামনে এটা শিক্ষা দিয়ে গেছেন। আমরা এবং খুবই সুন্দর, সুস্থ এবং নিরাপদ পরিবেশে আমরা সিয়াম সাধনা করতে পেরেছি এবং আশা করি আপনারা সবাই খুব নিরাপদ সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পেরেছেন। এবং লক্ষণীয় একটা বিষয় ছিল, এই সিয়াম সাধনার মাসে এবারের কোনো ইলেকট্রিসিটির কোনো লোডশেডিং ছিল না এবং দ্রব্যমূল্যও কিন্তু খুব নাগালের মধ্যেই ছিল। যতটুকু সম্ভব আমরা খুবই আনন্দের সাথে, খুব ক্ষুধাবৃত্তি নিয়ে, তাকওয়া নিয়ে, ধৈর্য নিয়ে, আমরা সংযম নিয়ে সিয়াম সাধনা করতে পেরেছি। দেশের মধ্যে তেমন বড় ধরনের কোনো কেওয়াস, কোনো ধরনের হ্যাসেল বা কোনো ধরনের ঘটনা, দুর্ঘটনা আমরা লক্ষ্য করিনি এই পবিত্র রমজান মাসে। আল্লাহর বিশেষ রহমত ছিল, রহমত মাগফিরাত নাজাতের মাস এই মাহে রমাদান। আমরা এই রমাদান মাসে একদম শেষ দিকে চলে এসেছি। তো আজকে এই রমজান মাসের পবিত্র দিনে আমি একটি বই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই বইটি হচ্ছে সলাত সম্পর্কিত একটি বই। সাধারণত আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো সেই সলাতটা আমরা কীভাবে পড়ব বা সলাত সম্পাদনের পদ্ধতিটা আসলে কী হবে, সে সম্পর্কিত একটি বই, খুবই চমৎকার একটি বই। বইটি দেখতে পাচ্ছেন, সলাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত যেভাবে আপনি দেখছেন। অর্থাৎ এই গ্রন্থটি সলাতের মধ্যে আপনি তাকবীর তাহরিমা থেকে শুরু করে একদম সালাম পর্যন্ত যতটুকু আমাদের পদ্ধতি রয়েছে নামাজের মধ্যে, রুকু থেকে শুরু করে, সিজদা থেকে শুরু করে, এবং তাকবীর কীভাবে পড়বেন, তাকবীরের পরে কী শুরু করতে হবে, সূরা ফাতিহা থেকে শুরু করে সমস্ত কিছুই এই গ্রন্থটির মধ্যে আসলে লিপিবদ্ধ করা হয়েছে। এবং সলাত সম্পর্কিত অ্যাজ এ হোল টোটাল বিষয়টি নিয়ে আসলে এরকম চমৎকার একটি বই খুব কমই আছে সারা বিশ্বের মধ্যে। তো এই বইটি রচনা করেছেন যুগশ্রেষ্ঠ প্রকৃত আল্লামা ও মুহাদ্দিস মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। অর্থাৎ উনি আলবেনিয়ার মানুষ, ইউরোপীয় দেশ আলবেনিয়া। এবং এই গ্রন্থটি অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আবু রাশাদ আজমাল বিন আব্দুল নূর, এবং এটি প্রকাশনা করেছেন তাওহীদ পাবলিকেশনস। খুবই চমৎকার একটি বই। বিশেষ করে সলাত সম্পাদনের যে পদ্ধতিগুলো আমরা সাধারণত আমাদের দেশে নানাভাবে আমরা আসলে ভুলভাবে সলাত সম্পাদন করে থাকি, এবং অনেক সময় আমরা আসলে নারীদের সলাত এবং পুরুষদের সলাতের মধ্যে পার্থক্য করে থাকি। আমরা রফে আযানের বিষয় আছে, সূরা ফাতিহা পাঠ করার বিষয় আছে, এবং ইমাম সাহেবের পিছনে আমরা কারাত পড়ব কি পড়ব না, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আসলে এই ছোট গ্রন্থটির মধ্যে কিন্তু আলোকপাত করা হয়েছে চমৎকারভাবে। এবং নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে একটা বলি, ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, উনি আলবেনিয়ার মানুষ এবং উনি আলবেনিয়ার তৎকালীন রাজধানী ইশকুদুরে আসলে 1914 সালে জন্মগ্রহণ করেন। এবং 1914 সালে জন্মগ্রহণ করার পরে খুবই দরিদ্র একটি পরিবারে জন্মগ্রহণ করেন। উনি প্রথম দিকে কাঠ মিস্ত্রি ছিলেন। পরবর্তীতে উনি তার পিতার যে পেশা ছিল, তার ফ্যামিলি যে ট্র্যাডিশনাল বিজনেস ছিল, ঘড়ির যে মেকার হিসেবে কাজ করতেন। পরবর্তীতে সে ইসলামী শিক্ষা দীক্ষা এবং ইসলামিক স্কলারদের সান্নিধ্যে আসেন, পড়াশোনা করেন ইসলাম নিয়ে, হাদিস নিয়ে। বিশেষ করে তার হাদিসের সম্পর্কে তার স্পেশালিটি, এবং সে হাদিস গ্রন্থ নিয়ে বিশদ রিসার্চ করেন। এবং হাদিস গ্রন্থ নিয়ে, সহিহ হাদিস নিয়ে, যায়িফ হাদিস নিয়ে নানাবিধ তার রিসার্চ রয়েছে, তার পড়াশোনা রয়েছে, তার স্টাডি রয়েছে। এবং সে নিজেই টোটাল হাদিস গ্রন্থের যে সংকলন থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এবং তার প্রায় 200-র উপরে ছোট বড় অনেক বই রয়েছে। এই 215টির মতো বই রয়েছে, এই 215টির মধ্যে এটাও একটি। এবং এটা সারা বিশ্বব্যাপী খুবই পপুলার একটি বই। লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত সম্পাদনের পদ্ধতি, তাকবীর থেকে সালাম পর্যন্ত এমনিভাবে যেন আপনি দেখছেন। অর্থাৎ আমরা সাধারণত সলাত পড়ে থাকি নানাভাবেই, এক এক দেশে এক এক রকমভাবে। আমাদের যে 4টি মাযহাব রয়েছে,
হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মাযহাব ভিত্তিতে আসলে আমরা বিভিন্নভাবে বেসিক জিনিসগুলো ঠিক থাকলেও আমরা আসলে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। তো সহিহ হাদিসের আলোকে এবং পরিপূর্ণ রেফারেন্স দিয়ে কোরআন এবং হাদিসের ভিত্তিতেই এই রেফারেন্স সহ এই বইটি সংকলন করা হয়েছে মিনাত তাকবীর ইলা তাসলিম, অর্থাৎ তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে যেই সিস্টেমে নামাজ আদায় করেছেন, প্রতিটি বিষয় এখানে খুব সুন্দরভাবে রেফারেন্স সহ এবং সহিহ শুদ্ধ রেফারেন্স সহ হাদিস কোরআনের আলোকে কিন্তু এই গ্রন্থটি রচনা করেছেন। তো আমি মনে করি আসলে আমরা যদি এই বইটি যদি আমরা পড়তে পারি এবং এই বইটি যদি আমরা ফলো করি, তাহলে আমাদের যে ব্যক্তিগত জীবনে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, নামাজ পড়ি বা নামাজ আমাদের জন্য ফরজ, সেই সলাৎটা আমরা সঠিকভাবে আমরা এক্স্যাক্টলি কারেক্টলি কিন্তু আমরা সেই সলাৎটা পারফর্ম করতে পারবো, আমরা পড়তে পারবো। তো আমি এই সলাৎ সম্পাদনের পদ্ধতির মধ্যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী, উনি খুবই বলা হচ্ছে বিংশ শতাব্দীর একজন শতাব্দী শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, এবং উনি নিজেই রিসার্চ করে তার গবেষণার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন এই বইটির মধ্যে। বইটি আসলে মোটামুটি অনেকগুলো রেফারেন্স দেওয়া হয়েছে, যেমন এখানে বিশাল একটা সূচিপত্র রয়েছে। সূচিপত্রের মধ্যে প্রত্যেকটা বিষয় এখানে সুন্দরভাবে কিয়াম বা দাঁড়ানো, তারপর নৌজানের সলাৎ, রাত্রিকালীন সলাৎ, জুতা পরে সলাৎ ও তার আদেশ, মিম্বরের উপর সলাৎ বা সলাৎ, কবরের দিকে সলাৎ, নিয়ত প্রসঙ্গ, তাকবীর প্রসঙ্গ, সালাম প্রসঙ্গ, রুকু প্রসঙ্গ, সিজদা প্রসঙ্গ এবং ইমামের পিছনে কেরাত পড়বেন কি পড়বেন না, সমস্ত বিষয়। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সলাতের মধ্যে আমরা যে সিস্টেমগুলো ফলো করি বিভিন্ন মাযহাব অনুযায়ী, সেই মাযহাবের নিরিখে আলোচনা না করে উনি সম্পূর্ণভাবে সহিহ হাদিস সাফি রেফারেন্স দিয়ে এবং কোরআন হাদিস গ্রন্থের মাধ্যমে এই বইটি চমৎকারভাবে লিখেছেন। এবং আমার মনে হয় আমরা যদি এই বইটি ফলো করি বা পড়াশোনা করার চেষ্টা করি, তাহলে আমরা সঠিকভাবে সলাত আদায় করতে পারবো, পারফর্ম করতে পারবো, এবং সলাতের যে উদ্দেশ্য মহান রব্বুল আলমীকে সন্তুষ্ট করা, সেই সন্তুষ্টি আমরা মহান রব্বুল আলমীর কাছে আদায় করতে পারবো। তো এই পবিত্র মাহে রমজানের শেষ দিকে এসে এই বইটি আমি পড়ার চেষ্টা পড়েছি। যতটুকু বুঝেছি আমার কাছে খুবই অথেন্টিক, খুবই জেনুইন একটা বই মনে হয়েছে, এবং খুব রেফারেন্স দিয়েই উনি প্রতিটি বিষয় রুকু থেকে সিজদা পর্যন্ত, রাফে ইয়াদাইন থেকে শুরু করে অনেক যেগুলো আমাদের সমাজে প্রচলিত কিছু আমাদের মধ্যে মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে, যদিও ফরজ বিষয় নিয়ে তেমন কোনো মতানৈক্য না থাকলেও আমাদের মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব প্রতিটি বিষয় কিন্তু আমাদের মধ্যে, আমাদের সমাজের নানা শ্রেণীর আলেমদের মধ্যে, ইসলামিক স্কলারদের মধ্যে নানা ধরনের মতভেদ রয়েছে, নানা ধরনের ডিফারেন্স অফ অপিনিয়ন রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে। তো সেগুলি আসলে উনি এখানে চমৎকারভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, লিখেছেন উইথ অথেন্টিক রেফারেন্স, জেনুইন রেফারেন্স, এবং কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে প্রতিটি বিষয়ে কিন্তু উনি এখানে উল্লেখ করার চেষ্টা করেছেন। এবং নাসিরুদ্দিন আলবানী 1914 সালে যে আলবেনিয়ায় জন্মগ্রহণ করলেও উনি সৌদি আরব সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণ করেন জ্ঞান সাধনার উদ্দেশ্যে, এবং প্রায় হাদিস গ্রন্থ নিয়েই ওনার স্পেশালাইজেশন, ওনার স্পেশালিটি হচ্ছে হাদিস নিয়ে উনি গবেষণা করেছেন, এবং তার বিভিন্ন বিষয়, ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় তার 215 মতো আসলে বই রয়েছে। সেই 215-র চেয়েও বেশি কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে। তো সেই বইয়ের একটি হচ্ছে এই সলাৎ সম্পাদনের পদ্ধতি। আমরা আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা সাধারণত আমাদের যারা মহিলাদের সলাৎ এবং পুরুষদের সলাতের মধ্যে আমরা একটু ডিফারেন্স করার চেষ্টা করি, সেটাও কিন্তু এখানে চমৎকারভাবে আসলে তুলে ধরেছেন। এবং আমরা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তারপর এরপরে যে আমরা সানা পড়ি, এরপরে যে সূরা ফাতিহা বা অন্য কেরাত পড়ানো, ইমামের পেছনে নামাজ পড়া, রুকু কীভাবে হবে, সিজদা কীভাবে হবে, সিজদার রুকু এবং সিজদার দুই সিজদার মাঝখানে কতক্ষণ বসতে হবে, এবং সিজদার পরে যে আমরা তাশাহুদ পড়ি, তারপর এর উঠে আবার রাফে ইয়াদাইন করা অথবা না করা, নানা দিকগুলো খুবই চমৎকারভাবে একদম অথেন্টিক, ভেরি ডিপেন্ডেবল, রিলায়েবল রেফারেন্স দিয়ে কিন্তু
আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই গ্রন্থটি রচনা করেছেন। তো আমার মনে হয় আমরা যেই মজহাবের হই না কেন, আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে মজহাবের হন না কেন, আপনি যদি এই গ্রন্থটি পড়ার চেষ্টা করেন বা পড়েন, তাহলে কিন্তু আমরা সহি হাদিসের ভিত্তিতে কীভাবে সলাত আদায় করতে হয়, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, ঠিক সেভাবেই জাস্ট অ্যাজ পার আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিচিংস আমরা কিন্তু সলাত আদায় করতে পারবো। আমাদের যে আলটিমেট লক্ষ্য গোল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং সেই সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। তো সবাইকে অনুরোধ করব এই বইটি সংগ্রহ করার জন্যে, কালেকশন করার জন্যে তাওহীদ পাবলিকেশনসের, এবং সেই অনুযায়ী আমরা যতটুকু পারি আমাদের সলাত সহি শুদ্ধভাবে সম্পাদন করার চেষ্টা করব, এবং বইটি খুবই অ্যাটেন্টিভলি পড়ার চেষ্টা করব। যদি কোনো কনফিউশন থাকে সেটা আপনার আশপাশে যারা আলেম ওলামা রয়েছেন তাদের সাথে আলোচনা করতে পারেন। পরবর্তীতে আমার মনে হয় এই বইটি চমৎকার একটি রেফারেন্স হিসেবে কাজে আসবে। তো এই বর্তমান সময়ের মধ্যে আসলে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমাদের আলেম ওলামাদের মধ্যে, আমাদের ইসলামিক স্কলারদের মধ্যে নানা ধরনের ডিফারেন্স অফ অপিনিয়ন রয়েছে, বিশেষ করে মাযহাব কেন্দ্রিক। তো সেই মাযহাব কেন্দ্রিক ডিফারেন্স অফ অপিনিয়নের মধ্যে থেকে আসলে আমাদের পরিপূর্ণভাবে আসলে আমল করা উচিত সহি হাদিসের ভিত্তিতে এবং কোরআনিক রেফারেন্সের ভিত্তিতে। আসলে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী এবং আমরা যারা মুসলিম, আমরা যারা ধর্ম পালন করার চেষ্টা করি, সলাত আদায় করার চেষ্টা করি, রোজা রাখার চেষ্টা করি, সিয়াম সাধনা করার চেষ্টা করি, হজ, যাকাত, প্রতিটি ইবাদত আমরা পরিপূর্ণ সহি রেফারেন্সের ভিত্তিতে, শুদ্ধ হাদিসের ভিত্তিতে এবং কোরআনিক রেফারেন্সের ভিত্তিতে আমরা আদায় করার চেষ্টা করব। তাহলেই কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বেসিক জিনিস নিয়ে, অর্থাৎ ফরজ যে বিষয়গুলো রয়েছে, যেমন জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এই ফরজ 4 রাকাত না 3 রাকাত 2 রাকাত, এটা নিয়ে কারোর মধ্যে কিন্তু ডিফারেন্স নেই। ডিফারেন্স হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, নফল এবং এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে। তো সেগুলো যদি আমরা একটু পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, কোঅপারেশনের মাধ্যমে এবং মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের আলটিমেট যে গোল টু অ্যাটেইন দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য অলমাইটি আল্লাহ, সেটা আমরা অর্জন করতে পারবো। তো আশা করি কিছুটা হলেও উপকারে আসবে। আবারও এই বইটি আপনাদেরকে প্রদর্শন করছি, সলাত সম্পাদনের পদ্ধতি। বইটি কিন্তু মূলত আরবি ভাষায় লেখা, আরবি ভাষা থেকেই 2 ভদ্রলোক এটা অনুবাদ করেছেন এবং অনুবাদটাও খুব সুন্দর। যদিও সাধারণ পাঠকদের জন্য একটু কঠিন হতে পারে, কঠিন হলেও মোটামুটি বাংলায় যেহেতু অনুবাদ করা হয়েছে, একটু কিছু রেফারেন্স আরবি ভাষায় দেয়া, তো সেগুলো আসলে না বুঝলেও মোটামুটি মূল এসেন্স, অর্থাৎ এই বইটি লেখার যে মূল স্পিরিটটা, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমনভাবে আমাকে দেখছে। সাহাবীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা সেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, সিস্টেমে সলাত সম্পাদনের চেষ্টা করব, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী কীভাবে সলাত শিক্ষা দিয়েছেন এই বইটির মধ্যে পরিপূর্ণভাবে অ্যাজ এ হোল, অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং আমি কিন্তু সেটা এই বই থেকে আমরা অনুসরণ করার চেষ্টা করব, আমরা কালেক্ট করার চেষ্টা করব, আমরা এই বইটি অনুসরণ করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, এবং আগামী রমাদান মাস যেন আমরা সবাই পাই, আবার যেন সিয়াম সাধনা করতে পারি, সেজন্য সবার জন্যেই আমার দোয়া থাকবে। এবং আমরা একদিন পরেই আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাব। সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।